নন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব রাধা মাধব জয় গৌর সন্তান জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা প্রভুপাদ গুরুদেব জয় গুরুদেব নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল। জয় রাধা মাধব গৌর সুন্দর ভগবান কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, পঞ্চদত্ত ভগবান নৃসিংহদেব ছোট গোস্বামী বৃন্দ কি, জগন্নাথ বলদেব সুভদ্রা ভগবান নৃসিংহদেব কি জয়, জগৎ গুরু শ্রী প্রভুপাদ কি জয়, পরমারাধ্য গুরু মহারাজ কি, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। ওম জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়াম চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্ট প্রায়শ ভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া ভগবতে উত্তম শ্লোকে ভক্তির ভাবতি নষ্টৈকি। নিত্যানন্দ নমস্তবাম প্রেমানন্দ প্রদায়নে গৌল কলমশনাশায় জাহ্নবাপতয়ে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তমাদিদেবং করুণানিধনং তমালবর্ণং শ্বেতাবতরং অপার সমুদ্র সবর সংসার সমুদ্র সেতু ভজামহে ভগবত স্বরূপম। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ। তো সর্বগ্রে আমি আমার পরমারাধ্য গুরু মহারাজ নমং বিষ্ণুপাদ পরমংশ পরিবারাক আচার্য শত শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ রাতুল চরণ বন্দনা করি। তদুপরি পরম গুরু অন্তর্জাতি কৃষ্ণ ভবনানন্দ সংঘের প্রতিষ্ঠাতা আচার্য
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার শ্রীমূর্তি ছিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের চরণ কমলে অনন্ত কোটি প্রণাম নিবেদন করি এবং হেতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তদুপরি আজকের এই ভাগবতী অনুষ্ঠানে উপস্থিত আমার আদ্যশক্তি সকল বৈষ্ণব মন্ডলী সবাইকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের পক্ষ থেকে, রূপ সনাতন শ্রী তীর্থ মন্দিরের পক্ষ থেকে কৃষ্ণ প্রীতি এবং বৈষ্ণবীয় শুভেচ্ছা। তো আশা করি সবাই গুরু কৃষ্ণের কৃপায় কুশলে আছেন। মোটামুটি আগের দিনে একটু আমাদেরকে কঠিন মনে হয়েছিল সত্য লোকের আমাদের টুরিস্টটা। আমরা তখন পারমাত্মিক ট্যুরে আছি বলা যায় নারদ মুনির সাথে। ইতিমধ্যে বিনা পয়সায় অনেক জায়গায় ঘুরে এসেছি না। দক্ষিণ ভারতের সেই রাজধানীতে গিয়েছিলাম, ত্রিবেণীতে আমরা অবস্থান করেছি, সেখানে সুস্বাদু প্রসাদ পেয়েছি। তারপর এখন আমরা ইন্দ্রপুরী দর্শন করে এসেছি, ইন্দ্রলোক অর্থাৎ দেবলোকে গিয়েছিলাম। এখন নারদ মুনি আমাদের হচ্ছে তীর্থগুরু। নারদ মুনি কৃপা এখন আমরা আছি সত্যলোকে। সত্যলোকে গিয়ে আমাদের একটু বিভ্রান্তি হচ্ছিল যে আসলে আমরা এখানে সবকিছু বুঝতে পারবো কিনা। গতকালকে দেখলাম মোটামুটি আমাদের বোঝার একটা অবস্থানে আমরা ছিলাম। সেখানে প্রথমে গিয়ে নারদ মুনি তার পিতৃদেব, নারদ মুনির পিতাই কিন্তু ভগবান ব্রহ্মা, তার চরণ বন্দনা করেছেন, তার গুণ মহিমা কীর্তন করেছেন। করার পরে নারদ মুনি তাদের ব্রহ্মা তার কিছু ভুল ত্রুটি বা ব্রহ্মারও যে ভুল আছে, তারও যে সমস্যা আছে, সেইগুলো তিনি তুলে ধরার চেষ্টা করেছিলেন। আর ঠিক একইভাবে ইন্দ্রদেব ঠিক একইভাবে তার কিছু ক্ষোভ, কিছু দুঃখ কষ্টের, কিছু আফসোস, কিছু রোষ প্রণয়ের, কিছু ভালোবাসার কথা তুলে ধরেছিলেন। তারা হচ্ছে ভগবানের খুব প্রিয় ব্যক্তি এবং তারা খুব সুন্দর সুন্দর দায়িত্ব পালন করছেন। ভগবানের খুব বড় বড় দায়িত্ব তারা পালন করছেন। সুবর্ণা মাতাজি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। দীপক দাদা বাবু এক চক্রা ধাম থেকে জয়েন করেছে আমাদের সাথে। ওনারা এখন এক চক্রে আছে, নিত্যানন্দর ধামে আছে। জয় নিত্যানন্দ ধাম কি জয়। নিত্যানন্দ ধামবাসী আমাদের গোপাল বাবুকে পাইছিলেন দাদা বাবু? আরতি শেষ হলো প্রভু আমাদের এখানে। দীপক প্রভু, আপনারা কালকে গিয়েছেন, কখন পৌঁছালেন? এই যে ঘন্টা দেড়েক দুই আগে। ও রাত্রে না, গতকালকে আপনারা রওনা দিয়েছিলেন কয়টায়? গতকাল আমরা তো ওই যে
বর্ডারে এসেছিলাম তো, ওখানে রাত্রে রওনা দিচ্ছি। আমাদের বর্ডারে সন্ধ্যা করে দিয়েছে বুঝছেন, বর্ডারে রাত হয়ে গেছে। কয় ঘন্টা লাগছে যেতে? 4-5 ঘন্টার মতো। ও তো বাংলাদেশের গাড়ির মতো উড়ে চলে না, ওকে গাড়ি চলে ঢকর ঢকর করে। হ্যাঁ, আর রাস্তা শুধু হরে কৃষ্ণ। হ্যাঁ, রাস্তায় আমরা আবার শেষে শুনবো, শেষে শুনবো দাদাবাবুর কাছে, শেষে শুনবো। হ্যাঁ, তবে খুব কমফোর্টেবল ছিল গাড়ি, 2 তলা গাড়ি তো উঠলে একেবারে মনে হচ্ছে বাসায় ফিরে আসছি। যাক, আপনাদের যাত্রা শুভ হোক, এটা তো আমাদের প্রার্থনা, কষ্ট না হয়। তো আমরা কালিয়ে দেখেছি যে নারদ মুনি বলছে, ব্রহ্মা বলছেন যে দুষ্ট হিরণ্যকশিপু আমার নিকট বরপ্রাপ্ত হইয়া সমস্ত লোকের তাপদায়ক ও বৈষ্ণব দ্রোহ তৎপর হইলে প্রভু শ্রী নারায়ণ যখন শ্রীমৎ নৃসিংহ রূপে প্রকট হইয়া তাহাকে সংহার করেন, তখন আমি তদীয় ভীষণ রূপ দর্শনে ভীত হইয়া সপরিবারে দূরে থাকিয়া প্রভুকে বিচিত্র স্তবাবলী দ্বারা স্তব করিতেছিলাম। মানে বরদান করেছেন ব্রহ্মা, আর সারা জগৎ তাপিত হচ্ছে, বৈষ্ণব কুল নিষ্পেষিত হচ্ছে, দেবতারা দেবতারা ভিকারির বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন একমাত্র ব্রহ্মার বরের কারণে। এই জন্য না দেনে শুনে ব্রহ্মা শিব এনারা যে বর দান করেন, তা জগতের কল্যাণের থেকে অকল্যাণ বেশি হয়। সেই কারণে ভগবান শ্রী বিষ্ণুকে আবার সিংহ রূপে আসতে হলো, নৃসিংহ রূপে এসে হিরণ্যকশিপুরকে বধ করতে হলো। বধ করার পরে হিরণ্যকশিপুর যে মূর্তি ধারণ করেছিলেন, যে ক্রোধান্বিত মূর্তি, উগ্র মূর্তি, এটা দর্শন করে ব্রহ্মা সপরিবারে সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু ভয়ে সামনে যাননি, ইন্দ্রদেব সামনে যাননি, এমনকি লক্ষ্মী দেবী যার বক্ষ বিলাসিনী, সেও ভগবান নৃসিংহদেবের সামনে যাননি। সামনে যাননি কেন? সেই রূপ তারা কখনো দেখেনি। এই উগ্র রূপ, জ্বালাময় রূপ, অনেক রূপ আছে কিন্তু নৃসিংহদেবের, কিন্তু এটা জ্বালাময় রূপ, এই রূপ কখনো দেখেনি। তো সেই রূপ দর্শন করে ভয়ে ইন্দ্রদেবও সেখানে উপস্থিত ছিলেন, লক্ষ্মী দেবী, ব্রহ্মা, কেউ তার সম্মুখে যাননি। তারা দূর থেকে স্তব স্তুতি করেছেন। পরে যখন তাহার প্রসাদে শ্রী প্রহ্লাদের বাহ্যাভিষেক সমাপ্ত হইল, তখন আমি ধীরে ধীরে প্রভুর সামনে উপস্থিত হইলে তিনি ক্রোধ ভরে আমাকে এই আদেশ করিলেন যে, হে পদ্মজনে, তুমি আর যখন অশুদ্ধিকে এই প্রকার বর প্রদান করিও না। তথাপি আমি আমার রাবণাদি দুষ্টগণকে বর প্রদান করিয়াছিলাম। হায় হায় হায়, রাবণ যে সকল গহিত কর্ম করিয়াছে। ওই বেটা, আমাদের সিদ্ধিদাতা প্রভু আবার একটু দুষ্টমি করতেছে, দেখুন। সবাই একটু কৃপা চান দাদার কাছে, আমাদের সিদ্ধিদাতার কাছে। দাতা নিত্যায়ের কৃপা দিবে। আজকে নিত্যানন্দ কি প্রোগ্রাম! ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু, আমাদের বই না, সবাই চাঙ্গা আছে মনে হচ্ছে, বুঝছেন তো। দেখুন, এখানে যে দোষটা স্বীকার করছে, আমি শেষ করে নামাই দিই। আমাকে ক্রোধ ভরে বলেছিল এরকম ওষুধদেরকে এরকম ইচ্ছা মতো যখন তখন বরদান করো না, দেশে বর দিও না। তারপর আমি দুষ্ট রাবণ আদি অন্যদেরকে বরদান করিয়াছি, এটা আমার ঠিক হয়নি। কে দুঃখ প্রকাশ করছে, কে নিজের এই দোষ স্বীকার করছে? স্বয়ং ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মা। তা রাবণ যে সকল গহিত কর্ম করিয়াছে, তা কারো জিহ্বা বর্ণনা করিতে পারে? রাবণ যে সমস্ত বাজে কাজ করেছে, এটা কখনো বর্ণনা করা যায় না। তারপরে রাবণকে কে বধ দিয়েছিল?
ব্রহ্মা। ব্রহ্মা। তাহলে ব্রহ্মা তার নিজের দোষ স্বীকার করছে যে আমি যখন তখন যাকে তাকে ওষুধদেরকে বেশি পদ প্রদান করেছি এবং তারা এই সংসারের অনিষ্টের কারণ হয়েছে। তারা বর পেয়ে সংসারের অনেক ক্ষতি করেছে। সংসার বলতে যার সে ফ্যামিলি নয়, জগৎটাকেই সংসার বলে। এই জগৎটাকেই সংসার বলে, জগৎ সংসারের সবার ক্ষতি হয়েছে। তা দেখুন, ব্রহ্মার প্রশংসা করছে আর ব্রহ্মা নিজের দোষ স্বীকার করছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে কি? কি শিক্ষা নিতে হবে বলুন তো মাতাজি? মাতাজি আপনার নিজের নাম লিখতে পারেন না আইডি এই ক্লাসে? আমি তো আপনার নাম না জানলে আপনাকে নাম ধরে ডাকবো কি? অনেক মাতাজি আছে, আপনার নাম কি করে ডাকবো? মাতারিপুরে না, কোথায় থাকে মাতাজি? আপনি কি জানেন ব্রহ্মার এই যে নতজানু ভাব, ব্রহ্মা যে নিজের ভুল স্বীকার করছে, এমন মহান ব্যক্তি যিনি সৃষ্টি কার্য পরিচালনা করেন, এখান থেকে আমরা কি শিক্ষা নেব? এর উপর আমি বলতে পারবো। আর একটু ক্লাসে থাকুন, অসুবিধা হবে না। আমরা এবার পরবর্তী শ্লোকে যাব। ভক্তি দূরে থাকুক, যদি তাহাতে আমার অপরাধ না হয় তবে নিজেকে বহু করিয়া মানি। যদি বলো শ্রী ভগবান আপনার অপরাধ গ্রহণ করেন না, তাহাতে বলিতেছেন একথা বলিতে পারো না, কারণ তিনি যেমন শ্রী রুদ্রের অপরাধ ক্ষমা করিয়া থাকেন, তদ্রূপ আমার অপরাধও ক্ষমা করেন না। ব্রহ্মা বলছেন আমারও অপরাধ তিনি ক্ষমা করেন না, তাহলে আমাদের অপরাধ কি ভগবান ক্ষমা করবেন? যে ব্রহ্মা যদি ক্ষমা না পায়, তাহলে আমরা কি ক্ষমা পাবো? এই মাথায় রাখতে হবে। এর জন্য অপরাধ করার আগে 100 বার ভাবতে হবে। আমরা 72 নম্বর শ্লোক পড়বো, 72, 73, 74, 75 সবাই শ্রবণ করবেন। ময়া দত্তদিকারানাম শক্রাদীনাম মহামদয়ী সদাহত বিবেকানাম তস্মিত গংশি সংসারো বৃষ্টি যুদ্ধ দিনেন্দ্রস্য গোবর্ধন অখিদা মুখাদিষু নন্দ আহরণ বাণীয় ধেনৌ দান দীন উপপতি যমস্য চ তদাচার্য আত্মর্য দুর্মারণাদিনা কুবেরস্যপি দুষ্টেস্য শঙ্কচূড় কিতাদিনাম অধোলোকে তু দৈত্যায়া বৈষ্ণবদ্রোহ হরকারিণম সর্বস্ব চ সহজ ক্রোধ দুষ্টা কালীয় বান্ধবাহ। শ্লোকের অনুবাদ। আমার প্রদত্ত অধিকার হইতে ইন্দ্র প্রভৃতি দেবতা সকল মহামদে মত্ত বলিয়া সদা বিবেক রহিত, তাই স্বয়ং ভগবানের নিকট তাহারা যে সকল অপরাধ করিয়াছে তাও স্মরণ করো। ইন্দ্র গোবর্ধন যজ্ঞের সময় মহাবৃষ্টিও প্রচুর প্রভুর সহিত যুদ্ধ করিয়াছে। বরুণ শ্রীকৃষ্ণের পিতা গোপরাজ শ্রী নন্দকে অপহরণ করিয়াছেন। বানাসুর ধেনু সকল প্রত্যাবর্তন করে নাই। যমরাজ প্রভুর গুরুপুত্র সকলকে অনুচিত রূপে সংহার করিয়াছেন। কুবের স্বীয় অনুচর দুষ্ট শঙ্খচূড় দ্বারা কি বলছেন? কুবের স্বীয় অনুচর শঙ্খচূড় দ্বারা প্রভুর প্রতি অপরাধ করিয়াছেন। আর অধোলোক পাতালপুরীর দানবগণ স্বভাবত বৈষ্ণব দ্রোহীকারী এবং তৎলোকস্থ কালীয় বান্ধব সর্বসকল সহজে ক্রোধপরায়ণ দুষ্ট। সমস্ত দেবতাদের কার কি দোষ?
হ্যাঁ, কে কিভাবে ভগবানের চরণে অপরাধ করেছেন, ভগবানের চরণে কে কিভাবে অপরাধ করেছেন, এখানে ব্রহ্মা নিজে থেকে বলছেন। বরুণ দেব কি অপরাধ করেছিল ভগবানের চরণে? বরুণ কে বলতে পারে? বরুণ দেব ভগবানের চরণে কি অপরাধ করেছিল? প্রিয়াঙ্কা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, বলেন। আমি শুনতে পাইনি। বলছি বরুণ দেব ভগবানের চরণে, কৃষ্ণের চরণে কি অপরাধ করেছিল বরুণ দেব, জলের দেবতা? প্রভু আমি বলছি ওনার আসলে বাবাকে হরণ করেছিল। হ্যাঁ, কিডন্যাপ করেছিল নন্দ মহারাজকে। ভগবানকে দর্শন করার জন্য তো করেছিল। যাই হোক, এটাও অপরাধ, ওইভাবে দর্শন করতে হবে কেন? হ্যাঁ, এটা কি ঠিক আছে নাকি? তাহলে আমরা কি এখন কাকে এখন অপহরণ করবো কৃষ্ণকে পাওয়ার জন্য? সেটা অপরাধ। আর তারপর শঙ্খচূড়, শঙ্খচূড় শিবের বরে স্বয়ং নারায়ণের সাথে বিষ্ণুর সাথে যুদ্ধ করেছিল না, অপরাধ। এই সমস্ত অপরাধের কথাগুলো ভগবানের যে সমস্ত অনুচরেরা বা দেবতারা পর্যন্ত কি কি অপরাধ করেছিল ভগবানের চরণে। ইন্দ্রদেব তো ভীষণ অপরাধ করেছিল, ইন্দ্রদেব। হ্যাঁ, গোবর্ধন যজ্ঞের ভাগ সে পায়নি। যজ্ঞ হওয়ার কথা ছিল ইন্দ্রদেবের জন্য, কিন্তু সেই যজ্ঞ কৃষ্ণ ঘুরিয়ে দিলেন গিরিগোবর্ধনের দিকে। এত কুপিত হয়ে সে 7 দিন 7 রাত এমন ভাবে বৃষ্টি বর্ষণ করলেন এবং ভাবলেন যে হয়তোবা ম্যাপ থেকে বৃন্দাবনের চিত্র আর খুঁজে পাওয়া যাবে না ম্যাপে। এরকম এক একজন যে, তারপরে বানাসুর, বানাসুর তো গাবি চুরি করেছিল বা ধেনু, ধেনু ফেরত দেয়নি, যুদ্ধ করেছে কিন্তু ফেরত দেয়নি। ব্রহ্মা নিজে অপরাধের কথা স্বীকার করেছেন। আগে মনে পড়ে কি অপরাধ করেছিল এখানে? ব্রহ্মা গোবৎস তারপরে সকাদের চুরি করে নিয়ে গেল। এটা এটা কঠিন অপরাধ না? আমি আপনাকে চাকরিতে নিযুক্ত করলাম, একটা চেয়ারে বসালাম, আমি আমেরিকার ট্রাম্প বাংলাদেশের চেয়ারে বসালাম, আর আপনি আমাকে ভুলে গেলেন, সেটা কমে গেল না? ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে ব্রহ্মার পদে বসালেন, ওই চেয়ারটা খালি যাচ্ছিল, পদ শূন্য হয়ে গেছিল। আর ব্রহ্মার নাম কি জানো? এই ব্রহ্মার নাম চতুর্মুখ ব্রহ্মা। ওই একটা নাম দিয়েছিলাম সেদিনকে, পার্টিকুলার নাম আছে, খাতায় বাসায় লিখে রাখছিলাম। একটা নাম আছে ব্রহ্মার, চতুর্মুখ তো ঠিক আছে, ব্রহ্মা তো অনেক মুখ আছে। আমরা একটা ছোট করে থাকি, আমাদের ব্রহ্মার 4 মুখ, কোন ব্রহ্মার 1000 মুখ আছে, 2000 মুখ আছে, 10,000 মুখ আছে। কিন্তু আমাদের ব্রহ্মার নাম কি বলেছিলাম মনে নেই কারো? তো সেই ব্রহ্মার পদে বসে সে কৃষ্ণ, হরে কৃষ্ণ, গায়ত্রী মাতাজি কি বলছিল জানো? কি নাম বললেন গায়ত্রী মাতাজি? নাম বলছে, আমরা শুনতে পারিনি। কে বললো জানো? কে কে? হরে কৃষ্ণ। বৈরাগ রিপিট করেন। বৈরাজ পুরুষ বলেছিলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে হ্যাঁ বলছে পুরুষ। এরকম আমরা এখন এতদিন পরে জানতে পাচ্ছি এই বয়সে এসে যে ব্রহ্মা কোনো ব্যক্তি নয়, ইন্দ্র কোনো ব্যক্তি নয়, এটা পদ।
একটা চেয়ার, যেমন প্রধানমন্ত্রী কোনো ব্যক্তি নয়, প্রধানমন্ত্রী একটা চেয়ারের নাম, একটা পদের নাম। ডিসি সাহেব, ডিসির একটা চেয়ার, ওই চেয়ারে যে বসবে সেই ডিসি। তো এই রকম একটা পদে বসে ব্রহ্মা, তার যে তাকে পদে বসালো সে গুরুকে ভুলে গেল, সেই মনিবকে ভুলে গেল। এটাই ছিল ব্রহ্মার দুঃখের কারণ। তারকে প্রশংসা করছিল, তখন তার এই ভুল ত্রুটিগুলো মনে হচ্ছিল, যেগুলো আমি জীবনে করেছি, তুমি আমার প্রশংসা কেন করছো নারদ? আজ যে লোকপাল আদির অধিকার প্রদাতা বলিয়া আমরা উৎকর্ষ প্রতিপাদন পূর্বক প্রশংসা করিয়াছ, তাহাও নিরাকরণ করিতেছি, শ্রবণ করো। সে লোকপাল সকলের অপরাধও আমাতেই পর্যবসিত হইতেছে, কারণ আমি তাহাদিগকে তদত্ত পদে নিযুক্ত করিয়াছি, এবং মত প্রদত্ত অধিকার বলে তাহারা মহামদপন্ত ও সদা বিবেক রহিত ইন্দ্র আদি লোকপালগণ প্রভুর প্রতি যে অপরাধ করিয়াছিল তা স্মরণ করো। যদিও তুমি তাহার অপরাধের বিষয়ে অবগত আছো, তথাপি অধুনা তাহা স্মরণ করো বা বিচার করিয়া অনুসন্ধান করো। ইন্দ্র ক্রুদ্ধ হইয়া শ্রী গোবর্ধন পূজার প্রারম্ভে সপ্তাহকাল সামর্থ্য অনুরূপ প্রলয় মেঘ বর্ষণ করিয়া এবং পারিজাত হরণের যুদ্ধ করিয়া গর্বসূচক বাক্য প্রয়োগে উদ্যত প্রকাশ করিয়াছিল। আর একটা অপরাধ করেছিল ইন্দ্রদেব। ভগবান শ্রীকৃষ্ণ যখন সত্যভামার জন্য পারিজাত ফুল আনতে গিয়েছিলেন স্বর্গে, সেই পারিজাত ফুল না দিয়ে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছিল। এটা কি ঠিক হয়েছে? আচ্ছা, কৃষ্ণ যদি স্বয়ং আপনার বাড়ি ফুল নিতে আসে, কি করবেন? দেবেন নাকি যুদ্ধ করবেন? আরো কয়টা বেশি তুলে দেবো। হরি বল। তা আপনি যদি এটা বুঝে থাকেন, তো ইন্দ্রদেব কেন বুঝলো না? দোষ কি ইন্দ্রদেবের না পদের? হ্যাঁ, আপনি বুঝলেন, আপনারা বুঝলেন, কিন্তু ইন্দ্রদেব কেন বুঝলো না? একটা কিছু ফুল নিতে আসছে কৃষ্ণ স্বয়ং, আর ইন্দ্রদেব এত বড় পদে বসে জানেন না কৃষ্ণ কে? তাহলে ইন্দ্রদেব একটা ফুল না দিয়ে কেন যুদ্ধ করলেন? একটাই কারণ, পদের ক্ষমতায়। পদের ক্ষমতায়, পদের কারণে। তাই জন্য কেউ প্রেসিডেন্ট হতে যাবেন, মন্দিরের প্রেসিডেন্ট হবেন, সেক্রেটারি হবেন, আসেন আমরা বানাই দিচ্ছি। পদ বড় খারাপ জিনিস। তো ইন্দ্র ক্রুদ্ধ হইলেন কেন? শুধু দুটো অপরাধ করেছিলেন। একটা হচ্ছে গৃহ গোবর্ধন 7 দিন 7 রাত সম্বর্তক মেঘ দ্বারা ধ্বংস করার চেষ্টা করেছিলেন, আর একটা হচ্ছে সে ফুল আনতে গেছে, সত্যভামা চেয়েছেন, সে ফুল না দিয়ে বরং যুদ্ধ করেছেন। এটা অপরাধ না? তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তুমি একটা প্ল্যানেটের মালিক, একটা গ্রহের মালিক, আর সমস্ত গ্রহ নিয়ন্ত্রণ করছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সেটাও তুমি বুঝতে পারলে না? এই আক্ষেপ গুলো করছে আমি ইন্দ্রকে নিয়োগ করেছি, আমার জন্য আমার আস্পর্ধা পেয়ে, আস্কারা পেয়ে ইন্দ্র আদি এরা মদমত্ত হয়ে গেছে। এরা অন্যায় অপরাধ করছে, কি স্বয়ং ভগবানের সঙ্গেও গুরুদেবের সাথে একবার অপরাধ করে, একবার এই ইন্দ্র গুরুদেবের সাথে অপরাধ করে শুকরজনি প্রাপ্ত হয়েছিল, মনে পড়ে কি আপনাদের? শুকরজনি প্রাপ্ত হয়েছিল। তারপরে ইন্দ্রদেবের লজ্জা নেই, অপরাধ করেই চলেছে, অপরাধ করে চলেছে। এর ঘোড়া চুরি করে, ওর বউর সর্বনাশ করে। আজ অহল্যার পাশানি হতে হয়েছিল কেন? আজ ইন্দ্রদেবের সারা গায়ে সহস্র চক্ষু কেন? কর্মফলের কারণে। একটা রাজা হয়ে এই পুরন্দর, কোন ইন্দ্রদেব জানি না, কিন্তু কেন ইন্দ্রদেব তো একজন নয়, এক কল্পে একজন ইন্দ্রদেব আসে। আর কোন কল্পে যে অহল্যার সর্বনাশ করেছিল, যে কারণ তাকে পাশানি হতে হয়েছিল, এই ত্রেতা যুগে কিনা জানি না, তার তো এই কল্পেই হয়। কোন ত্রেতায়? ত্রেতা যুগে তো
বন্য যুগে হয়েছিল, ত্রেতা যুগে রামচন্দ্র এসে তাকে উদ্ধার করেছিল। এটা মানে বড় সড় ব্যাপার স্যাপার। এবার এদিকে দেখা যায় বরুণ দ্বাদশী রাত্রি শেষে জলমগ্ন গোপরাজ শ্রীনন্দকে অপহরণ পূর্বক বন্ধন করিয়া পরাজিত হইলেও ধেনু সকলের অসমর্পণ এবং নানা প্রকার বঞ্চনাকর বাক্য প্রয়োগের দ্বারা তথা যম শ্রীকৃষ্ণের গুরুপুত্র যমরাজও কম অপরাধ করেনি। যমরাজ আমাকে নিয়ে যায় যাক, আপনাকে নিয়ে যায় যাক, কিন্তু কৃষ্ণের গুরুদেব পুত্রদেরকে নিয়ে যেতে হবে কেন? এটা অপরাধ নয় কি? এটা ব্রহ্মার কথা। হ্যাঁ, যে সে সন্দীপনী মনির পুত্রদেরকে কি করেছিল? মধুমঙ্গল প্রভৃতিকে পাঞ্চজন নামক দৈত্য দ্বারা অনুচিত রূপে সংহার করাইয়াছিল। এই পাঞ্চজঙ্গ সৈন্য শঙ্খ কার কাছে থাকে? আমাদের আমরা অনেক কিছু বুঝি, তারপরে একটা স্মরণ করার বিষয় সবগুলো, যে কোন দেবতা কার কাছে কি অপরাধ করেছিল। তো এখানে দেখছি আমরা যে বরুণ দেব কৃষ্ণের পিতাকে বেঁধে রেখেছে নিচে নিয়ে যায় তার রাজধানী। এটা কি সহ্য করা যায়? আবার দেখছি সন্দীমনির পুত্র মধুমঙ্গল আদিদেরকে একাধিক পুত্রকে কি করেছিলেন? আর একটা ওষুধ দিয়ে তাদেরকে অনুচিত রূপে সংহার করাইয়াছিল। কে এই অপরাধ কে করেছিল? যমরাজ। তাহলে ভগবানের সঙ্গে কে অপরাধ করেনি? আর আমরা তো করেই চলেছি। দেবতারা মেন দায়িত্ব থেকে যদি এরকম অপরাধ করে ভগবানের বিরুদ্ধে, ভগবানের সাথে, তাহলে আমাদের দোষ কোথায়? আমরা তো রাত দিন অপরাধ করেই চলেছি। তাই আদি শব্দে শ্রী বিষ্ণু পুরাণোক্ত যুদ্ধাদিও গ্রহণ করতে হইবে। কুবেরের অপরাধ নিতান্ত কম নহে। ভগবান দেবতাদের মন্ত্রী পরিষদ গঠন করার সময় দেবরাজ্যে, দেবলোকে মন্ত্রী পরিষদ গঠন হয় না, গঠন করার সময় কুবেরকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন, অর্থমন্ত্রীর ঐশ্বর্যের। সে কুবেরও কিন্তু ভগবানের চরণে কম অপরাধ করেনি। কি করেছিল কুবেরের অপরাধ নিতান্তই কম নহে। সে দুরাচার শঙ্খচূড় দ্বারা গোপীগণ হরণ ইত্যাদি দ্বারা প্রভুর প্রতি অপরাধ করিয়াছিলেন। বৃন্দা দেবী তুলসী মহারানীকে অপহরণ করেছিলেন, বৃন্দাকে অপহরণ করেছিলেন, ভগবানের প্রিয়। আবার তাহার পুত্রদ্বয়, আবার দেখেন এই কুবেরের পুত্রও অপরাধ করেছিল। কি করেছিল মনে আছে আপনাদের? জমাল অর্জুন মদ খেয়ে উলঙ্গ হয়ে এই সমস্ত অপ্সরাদের সাথে যা কিছু অসভ্যতা করেছিল। এই ঘটনা পুরাণান্তরের উক্তি জানিতে হইবে। এই রূপে মুখ্য চতুর্দিক পালের অপরাধ নির্দেশ করিয়া এতক্ষণে পাতালবাসী দানবগণের কথা বলিতেছেন। দানবগণ বৈষ্ণবদ্রোহী এবং তৎলোকস্থ কালী ও বান্ধব সর্প সকল স্বভাবত ক্রোধ পরায়ণ ও মহাদুষ্ট। তারা মহাদুষ্ট। এগুলো উপরের লোকের কথা, উচ্চতর লোকের কথা গেল। আর নিম্নতর লোকের কথা কি আর বলবেন? তারা সবাই এক একজন মহাদুষ্টু, ক্রোধ পরায়ণ এবং বৈষ্ণবদ্রোহী। এরূপে কালীর দুচেষ্টা স্মরণ করে তৎসম্বন্ধী অন্যান্য সর্পেরও অপরাধ দেখাইলেন। এই সমস্ত অপরাধ, হ্যাঁ, আমরা তো আমাদের অপরাধ নিয়ে কোনোদিন আলোচনা করি না, শুধু আমাদের গুণগুলো নিয়ে আলোচনা করি। আর ব্রহ্মা তার যখন মহিমা কীর্তন করছিলেন, তখন তার নিজের গুণ না, নিজের দোষগুলো শুধু নয়, তার দ্বারা সৃষ্ট, তার দ্বারা পরিপুষ্ট হয়ে, তার দ্বারা রোমাঞ্চিত হয়ে, তার দ্বারা অনুপ্রাণিত হয়ে যে সমস্ত দেবতারা ভগবানের সঙ্গে বা বিভিন্ন জনের সঙ্গে যে সমস্ত অপরাধ করেছিলেন, সেগুলোও কিন্তু তিনি নির্দ্বিধায় তুলে ধরলেন। আর আমরা কি করি? আমার দ্বারা যদি কারো অপরাধ কেউ করে, তাহলে তাকে আমরা আড়াল করে ফেলি।
ঠিক কিনা? আমি কাউকে দিয়ে একটা অপরাধ যদি করাই বা আমার দ্বারা অনুপ্রাণিত হয়ে, আমার দ্বারা উৎসাহিত হয়ে যদি কেউ কোনো অপরাধ করে, আমরা তাকে কি করি? আড়াল করে রাখি। কিন্তু এখানে ব্রহ্মা সমস্ত তার কাছ থেকে যারা আশীর্বাদ পুষ্ট হয়ে নানা রকম অপরাধে যুক্ত হয়েছিলেন, তাদের অপরাধগুলো তুলে ধরে নিজের প্রকারান্তরে নিজের অপরাধ স্বীকার করছেন। এই জন্য আমাদের সবসময় দোষ স্বীকার করা উচিত, অপরাধ স্বীকার করা উচিত। কেউ যদি গুণকীর্তন করে, কানে আঙুল দিয়ে সেখান থেকে সরে যাওয়া উচিত। কেন আপনি আমাকে ক্ষতি করতে চাইছেন? আমি তো আপনার কোনো অপরাধ করিনি। ওই আমি তোমাকে ক্ষতি করতে চাই না, না আপনি আমার কেন গুণকীর্তন করছেন? আপনি আমার একটা দোষের কথা বলুন, সেই দোষটা থেকে মুক্তির কথা বলুন, তাহলে আপনি আমার খুব আপনজন, আপনি আমার মঙ্গল চাইছেন। কিন্তু আপনি আমার প্রশংসা করছেন কেন? কেন প্রশংসা করছেন? তো এখানে আমরা দেখি ভগবত মায়া কেবল মর্তবাসীগণের উপরে প্রভুত্ব বিস্তার করিতে একান্ত নহে, হ্যাঁ, দেবগণের উপরও স্বপ্রভাব বিস্তার করেন। এখানে আমরা কি শিক্ষা পাই? ব্রহ্মার এই অনুচিত কথাবার্তা, মানে এই তার দোষ স্বীকার করার কথাবার্তা থেকে এই শিক্ষা পাই যে ভগবানের মায়া কেবল মর্তবাসীগণের উপর প্রভুত্ব করে না, প্রভুত্ব বিস্তার করে না, দেবগণের উপরও স্বপ্রভাব বিস্তার করেন। দেবতাদের উপরও বিষ্ণু মায়া। শুধু দেবগণ কেন, বিষ্ণু মায়া তো শিবের উপরও নিক্ষেপ করা হয়েছিল, মনে পড়ে? শিব একটু তপস্যা করে এসে বলছে, আমি মায়া অতিক্রম করে ফেলেছি, আর কোনো মায়া আমাকে আক্রমণ করতে পারবে না। ভগবান বলছে, ও তুমি, হ্যাঁ হ্যাঁ, তো বলছে, ও তোমার অহংকার, তুমি 2 দিন তপস্যা করে কৈলাসে গিয়ে, হ্যাঁ, ল্যাংটা ম্যাংটা হয়ে ছাল বাকড় গায়ে ছাই মাটি মেখে কি বৈরাগ্যের প্রকাশ করছো, দেখি দেখি। তো ভগবান শ্রীবিষ্ণু কি করলেন? মহিন রূপ ধারণ করলেন। মহিন রূপ ধারণ করে যখন তার পায়ের মল বাজাচ্ছেন আর কুন্দক নিয়ে খেলা করছেন, আর এই রূপ দর্শন করে শিবের মাথায় হ্যাং হয়ে গেছে। পার্বতী পিছনে আছে, তাতেও কোনো খবর নেই। পার্বতী কাছে, প্রভু যাবেন না, প্রভু যাবেন না, সমস্যা আছে, যাবেন না। আরে কোথার পার্বতী, হ্যাঁ, পার্বতী আর কি, কোথার পার্বতী? আরে তুমি বুড়ো হয়ে গেছো, তোমার আর তোমাদের কোনো কাজ হবে না। আমি আমার কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেয়ে গেছি, আমার সেই রমণীকে পেয়ে গেছি। হ্যাঁ, শিব দৌড়াচ্ছে দৌড়াচ্ছে রমণীর পিছনে পিছনে, মোহিনীর পিছনে পিছনে, আর তার পিছনে পার্বতী দৌড়াচ্ছে। তা ভগবান কৃপা করে এক পর্যায়ে একটু স্লো হলেন, আর শিবজি মহারাজ পিছন দিক থেকে ঝাপটিয়ে ধরলেন, আই লাভ ইউ মোহিনী। আর যেই ধরেছেন, দেখে স্বয়ং ভগবানকে জড়িয়ে ধরেছেন। আর কি লজ্জা পেয়েছেন শিবজি মহারাজ, হ্যাঁ, লজ্জা পেয়ে তো আকাশমুচি করছেন, আর পিছনে পার্বতী দেখে আরো লজ্জা পেয়েছেন। পার্বতী যদি না থাকতো, হয়তো শিব আর বিষ্ণুর মধ্যে সীমাবদ্ধ থাকতো, এক কায়দায় মিটমাট করে নিয়ে যেত, কেউ দেখিনি কেউ দেখিনি, একটা ভাব থাকতো, মান সম্মান থাকতো। কিন্তু দেখে ফেলেছে কে? স্বয়ং পার্বতী পিছনে আছেন। তো বলছে, শিবকে বলছে, আমার মায়া, এই বিষ্ণু মায়া অতিক্রম করা দূরত্বায়া, অত সহজ নয়। মম মায়া দূরত্বায়া, এ তরান্তি করা বা তরান্তিতেম, এ পরিত্রাণ করা বা তরিয়ে যাওয়া এত সহজ নয়। শিবজি মহারাজ তাই পরাস্ত হয়ে গেলেন। আর আমাদের বা কি কথা, আমরা অনেকে বলি না, ও আমার আর মায়াটায় কাজ করে না, আমি বিষ্ণু মায়া বা মায়া অতিক্রম করেছি, আমি এখন শুদ্ধ স্তরে আছি, কত কথা বলি না আমরা। এই কথা এত কিছু বলার আগে শিবকে একবার স্মরণ করবেন। শিব যে সংসারের এই বিল্ডিং এসি ডিসি ব্যবহার করবেন না, বিধায় কৈলাসে বসে আছেন, পর্বতের কৈলাসে এক পাথরের পরে বসে তপস্যা করছেন, ডোন্ট ডিস্টার্ব মি। আর আমরা কোলাহল মুখর শহরে বসবাস করে এসি ডিসির মধ্যে থেকে, পাখির বাসার মধ্যে থেকে আমরা নিজেকে শুদ্ধ ভক্ত দাবি করতে পারি কি? পারি না। এখান থেকে শিবের কাছ থেকে আমরা এরকম শিক্ষা নিতে পারি যে ভগবানের মায়া শুধু মর্তলোকবাসীগণের উপর বিস্তার, প্রভুত্ব বিস্তার করে নাই, হ্যাঁ, এটা দেবতাদের উপরও স্বপ্রভাব বিস্তার করেন। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে সামান্য
গোপতনয় বুদ্ধি করিয়া দেবতাগণ উক্ত প্রকার আচরণ করিয়াছিলেন। আর সবচেয়ে বড় কথা, এই বিষ্ণু মায়ার কারণে দেবতাগণ এত উন্নত স্তরের জীব হওয়া সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণকে সামান্য একজন গোপকুমার বা একটা রাখাল বালক মনে করে তারা এরকম গহীন অপরাধ করেছিলেন। এই জন্য আমাদেরকে উচিত ভগবানকে পুঙ্খানুপুঙ্খ ভাবে জানা। আর আপনি যদি ভগবানকে পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে পারেন, তাহলে আপনার কি উপকার হবে জানেন? মোহন প্রভু কে আছেন? মোহন সরকার হরে কৃষ্ণ। আছেন ক্লাসে? বৌমা তো বলেন। বৌমা নোয়াপাড়া গেছে, সেইটা দিয়ে দিচ্ছে, সেইটাই দিচ্ছে। ও, তা বুঝতে পেরেছেন আমি কি প্রশ্ন করেছি? কে বুঝেছেন? উত্তর দেন দেখি। ভগবানকে দেবতারা তাই চিনতে পারেনি। আমরা দাবি করতে পারি যে আমরা কৃষ্ণকে চিনতে পেরে গেছি। আমরা এখান থেকে এই শিক্ষা নিতে হবে, কেউ যেন এমন ভেবে পেলেন না যে আমি ভগবানকে পূর্ণাঙ্গ ভাবে জেনে গেছি, তাহলে ব্রহ্মা মূর্খ আর আমরা তখন জ্ঞানী হয়ে যাব বেশি। ব্রহ্মা নিজে বলছেন 100 বছর তপস্যা করে ভগবানকে আমি পূর্ণাঙ্গ ভাবে চিনতে পারিনি। হ্যাঁ, শিবজি মহারাজ ভগবানকে জানতে পারেননি কৈলাসে থেকেও। আর আমরা জড় জগতে থেকে কি করে চিন্তা করতে পারি? হ্যাঁ, আমরা জানার চেষ্টা করছি, জেনে গেছি বলা যাবে না, তাহলে অপরাধ হয়ে যাবে। তো আমরা এখন 77 নম্বর শ্লোকে দেখবো। তত বিক্ষ মহাচার্যম ভীত ততা নবমপি দৃষ্ট অহম বঞ্চিত তেন গোপ বালক কললিয়া। এখন কি একটু সহজ মনে হচ্ছে দাদা বাবু? আগে তো মনে হচ্ছিল যে আসলে বোঝা যাচ্ছে না, আমারও একটু কঠিনতম অবস্থায় গেছে কিছুক্ষণ। এখন তো মনে হয় ঠিক আছে নাকি? এখন বুঝতে অসুবিধা হচ্ছে কারো? না না, এখান থেকে আমরা শুধু শিক্ষাটুকু গ্রহণ করব, আর আমরা অনেক কিছু জানি সেটাকে পুনরায় স্মরণ করব এবং কিছু নোট রাখবো। অনুবাদ। ইহার পরেই প্রভু মহাচার্য লীলা অবলোকনে ভীত হইয়া প্রণতি পুনঃস্বর স্তব করিলেও প্রভু আমাকে গোবালক লীলা দ্বারা বঞ্চনা করিয়াছেন, কারণ আমি অতিশয় ধৃষ্ট। আমরা 76 নম্বর শ্লোকের একটু তাৎপর্য দেখে আসবো, তারপরে আমরা এই তাৎপর্যে যাব। বলতেন, সম্প্রতি আমি স্বয়ং সাক্ষাৎ সম্বন্ধে যে মহা অপরাধ করিয়াছি তাহা নির্দেশ করিতেছি। শ্রী বৃন্দাবন প্রভুর ভোজন সময়ে অথবা ভোজন কার্যরত গোবৎস গোবালক সকল গ্রহণ করিয়াছি। দেখেন, দোষ স্বীকার করতে কিভাবে আমরা ব্রহ্মার কাছ থেকে শিখতে পারি। কিন্তু এ দ্বারা অপরাধের গুরুত্ব প্রদর্শিত হইল। আবার তাহার প্রভুর নিজ পাল্য এবং বৃন্দাবনে মায়াপূর্বক হইয়াছে, ইহাতে ওই অপরাধের গুরুত্ব অধিকতর বর্ধিত হইয়াছে। নিজের অপরাধ এবার স্বীকার করছেন ব্রহ্মা, যে আমি কি করেছি। এই যে সম্প্রতি ভগবান এই যে লীলাবিলাস করতে আসলেন, তারপরে তারা যখন দুপুরবেলায় পুলিন ভোজনে ছিলেন, তখন আমি তাদের গোবৎস এবং গো বালকদের হরণ করেছি। এটা আমার মহা অপরাধ হয়েছে। তো কিন্তু সেই সকল গোবৎস গোবালক হরণ করিবার পর প্রভু একটা মহান আচার্য লীলা করেছিলেন। কি লীলা সেটা জানেন কৃষ্ণ প্রভু? আজকে দাদা বাবু ওপেন করার দরকার নেই। দাদা বাবু কে বলতে পারে? হরে কৃষ্ণ।
গোবৎস গোবালক হরণ করলেন যখন ব্রহ্মা, তখন ভগবান অত্যন্ত আশ্চর্যের লীলা করেছিলেন, যে লীলা দেখে ব্রহ্মা ভীত হয়েছিলেন। কি সেই লীলা? না সবাই জানেন, শুধু একটু পুনরাবৃত্তি করে দিচ্ছি। ভগবান নিজেই গোবৎস এবং সেজে প্রত্যেকে বাড়ি বাড়ি বলতেই হরে কৃষ্ণ। ভগবান কি করেছিলেন? নিজেই গোবৎস এবং গোবালক রূপ ধারণ করেছিলেন, নিজেকে নানা ভাবে বিস্তার করেছিলেন। এই অলৌকিক লীলা, এটা আশ্চর্য লীলা দর্শন করে ব্রহ্মা নিজে ভীত হয়েছিলেন, এটা কি করে সম্ভব? এই বালক যে অন্য বালকের গালের ভিতর থেকে কেড়ে নিয়ে খায়, সে কি করে ভগবান হতে পারে? সে আমার প্রভু কি করে হতে পারে? আমার বিশ্বাস হচ্ছে না, বিভ্রান্ত হয়ে যাচ্ছিলেন। এই জন্য এটাকে বলে ব্রহ্ম বিমোহন লীলা। ব্রহ্মতাই মোহিত হয়ে গেছিলেন। আনমিউট করেন কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। এখন কে ক্লাসে ঢোকে রে? মন্ত্র প্রভু এতক্ষণ ক্লাসে ছিলেন না নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই সেই আশ্চর্যের বিষয়টা এখন বলছেন ব্রহ্মা, আমি যে সকল গোবৎস গোবালক হরণ করিয়াছিলাম, প্রভু স্বয়ং তা সেই রূপ, তা দৃশ্য মানে এই রূপ গোবৎস গোবালক মূর্তিতে 1 বৎসর ক্রীড়া করিয়াছিলেন। 1 বৎসর ভগবান গোবালক আর গোবৎস রূপে লীলা বিলাস করেছিলেন। তথা সেই সকল গোবৎস গোবালক প্রত্যেকেরই আমি জগদাশ্রয় সচ্চিদানন্দময় ভগবত বিগ্রহ রূপে অবলোকন করিয়া সভয়ে প্রণতি পুনঃস্বর স্তব করিলেও আমি অতিশয় ধৃষ্ট বলিয়া প্রভু চরণে পুনঃ পুনঃ অপরাধ করিয়াছি। অথবা এতাদৃশ্য মহান অপরাধ সত্ত্বেও আমি অতিশয় ধৃষ্ট বলিয়া প্রভুর সম্মুখে গমন ও প্রণতিপূর্বক স্তব করিয়াছিলাম, কিন্তু প্রভু কর্তৃক সম্ভাষণাদি রূপ আশ্বাস প্রাপ্ত হয় নাই। প্রভু আমাকে কোন প্রকার আশ্বাস দেন নাই, তিনি আমাকে ক্ষমা করেছেন কিনা, কিংবা আমার প্রতি কটাক্ষপাত করেন নাই, বরং প্রভু সাধারণ গোবালকের ন্যায় নিজ হস্ত মুখভঙ্গি করিয়া বৎস বালক সকলের অন্বেষণে প্রবৃত্ত হইয়াছিলেন। অতএব প্রভু আমাকে গোপাল লোক লীলা দ্বারা বঞ্চনাই করিয়াছেন, উহা সম্ভাষণ আদি রূপ অনুগ্রহ নহে। অতএব এখানে বোঝা যাচ্ছে যে ভগবান কখনো ভগবত্তা প্রদর্শন করেননি ব্রহ্মার কাছে, কিন্তু ব্রহ্মা ধরা খাইছেন নিভাবে যে সব ব্রহ্মা শুনেছেন ইতিমধ্যে যে কৃষ্ণ রূপে এই গোবালক রূপে নর রূপে ভগবান লীলাবিলাস করছেন বৃন্দাবনে। ভগবান গোলক বৃন্দাবন ছেড়ে বৃন্দাবন ভৌম বৃন্দাবনে লীলাবাস বিলাস করছেন, ব্রহ্মার কেমন যেন লাগছিল। তখন ব্রহ্মা কি করলেন? ব্রহ্মা তাকে পরীক্ষা করবার জন্য আসলেন, যে কি আমার প্রভু নাকি এসে দেখে আসি। দেখেন কি ভগবান যাকে বলছেন সে কি করে ভগবান হতে পারে? সে মধুমঙ্গল গালের ভিতর থেকে একটা মিষ্টা দ্রব্য বের করে সে লালা সহ নিজের গালের মধ্যে ফেলে দিয়েছেন। ভগবান কখনো কারো এটো খায়? এই দেখে তো ব্রহ্মা বিভ্রান্তি হলেন। এই বিভ্রান্ত হওয়ার পরে তিনি ভাবলেন দেখি আমি পরীক্ষা করে দেখি। আপনারা জন্য কেউ খবরদার ভগবানকে পরীক্ষা করতে যাবেন না, কেউ যাবেন না, তাহলে কিন্তু ব্রহ্মার মতন বিপদে পড়ে যাবেন। তখন কৃষ্ণকে তো মায়া দ্বারা কখনো গুলি করা যায় না, কিন্তু ভাব নিলেন এমন যে কৃষ্ণ হাত মুখ ধুতে গেলেন বা গোবৎসদের তারা আনতে গেলেন, পুকুরে গিয়েছিলেন কৃষ্ণ হাত মুখ ধোয়ার জন্য। এসে দেখেন তার সখা গোবৎস এবং গোবালকেরা সব নেই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন এটা ব্রহ্মার দুষ্টমি, তখন নিজে থেকে এতগুলো সৃষ্টি করেছিলেন। এবং ব্রহ্মা এসে দেখেন এরা গোবৎস আর গোবালক নয়, এরা হচ্ছে স্বয়ং নারায়ণ রূপ ধারণ করে আছেন। সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ
ঘনময় ভগবত বিগ্রহ রূপে অবস্থান করছেন, নানা রূপে বিস্তার করেছেন এখানে। এইটা দেখে ব্রহ্মার কাজ হয়ে গেছে, ভীত হয়ে গেছেন। তো ভগবানের কাছে যখন প্রার্থনা করলেন, ক্ষমা প্রার্থনা করলেন ব্রহ্মা, তখন ভগবান কিন্তু ক্ষমা করতে পারতেন, নিজের রূপ দর্শন করাতে পারতেন। দেখাইছিলেন কিনা জানি না, এখানে যেটা বলছেন সেটা হচ্ছে এই, ব্রহ্মা ক্ষমা চাইলো কি না চাইলো, কি করলো না করলো, ওটা কৃষ্ণের কিছু আছে জানে। সে বালক সুলভ স্বভাব দ্বারা তার গোবালকদের অনুসন্ধান করতে লাগলেন, প্রণাম করলেন, দণ্ডবাদ দিলেন, লাঠির মতো দণ্ডের মতো শুয়ে পড়ে ক্ষমা চাইলেন। এবং ক্ষমা চাওয়ার নানা রকম প্রলোভন এবং নানা রকম কথাবার্তা বলেছিলেন। কিন্তু ব্রহ্মা আমরা ভাগবতে পাই কি বলেছিলেন, পিতা কখনো পুত্রের দোষ গ্রহণ করে না, পুত্র দুষ্টমি করতে পারে, অপরাধ করতে পারে, পিতা সংশোধন করে দেয়, কখনো অপরাধী হিসেবে দূরে ঠেলে দেয় না। হ্যাঁ, পিতা কখনো নিষ্ঠুর হতে পারে না, পুত্র অনেক খারাপ হতে পারে, এরকম তেল মারছিলেন। বুঝা গেল কৃষ্ণের চরণে। এটা আমরা যখন ব্রহ্ম বিমোহন লীলায় যাব তখন বুঝতে পারবো সবিস্তারে। তো আমরা এবার 18 নম্বর শ্লোক পড়বো, 78 নম্বর শ্লোক। তস্য স্বাভাবিক আশ্চর্য প্রসাদ ক্ষেমনম মাত্র অরিষ্ট সম বহুমন্যে স্ম তৎপ্রিয় প্রজগতি। অনুবাদ, যদ্যপি আমি এতাদৃশ্য অপরাধী, তথাপি তাহার প্রিয় ব্রজভূমি গমন করিয়া প্রভুর বদন কমলের স্বাভাবিক প্রসন্নতা অবলোকন মাত্রই হৃষ্ট হইয়া আপনাকে কৃতার্থ বোধ করিতেছি। যেহেতু আমি এইরকম অপরাধ করেছি, এইরূপ অপরাধী, তথাপি তার প্রিয় ব্রজভূমি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৃন্দাবনে গমন করিয়া প্রভুর বদন কমলের স্বাভাবিক প্রসন্নতা অবলোকন মাত্র আমি সন্তুষ্ট হয়ে আপনাকে কৃতার্থ বোধ করিতেছি, নিজেকে কৃতার্থ বোধ করিয়াছি। তো যদি বলো তাহা হইলে আপনি কি রূপে সহর্ষে নিজ লোকে বাস করিতেছেন বলিতেছি শ্রবণ করো। আমি এতাদৃশ্য অপরাধী হইয়াও তদীয় প্রিয়তম শ্রী ব্রজভূমির শরণাগত হইয়াছিলাম। এজন্য অনন্য গতি সেই প্রভুর তাৎকালিক বদন কমলের স্বাভাবিক প্রসন্নতা দর্শন মাত্র আমি হৃষ্ট হইয়া আপনাকে কৃতার্থ বোধ করিয়াছিলাম। তার জন্য অন্য কারণ বলিতেছেন, তার প্রিয়তম শ্রী ব্রজভূমি বৃন্দাবন আদি অনন্য গতি হইলেও তথায় দীর্ঘকাল থাকিলে যদি কোনো অপরাধ হয়, এই ভয় সেই স্থান হইতে চলে আসিয়াছি, অথবা সেই অনির্বাচনীয় মহাত্মা বিশিষ্ট ভগবত প্রিয়তম ব্রজভূমির স্মরণ হেতু বৎস বালকাদি হরণজনিত নিজ অপরাধ হইতে মুক্ত হইলাম বিবেচনা করিয়া ধন্য হইয়াছিলাম। এত দ্বারা বক্ষমান প্রশ্নের উত্তর বা শ্রী বৃন্দাবন হইতে অপসারণ হেতু বাঞ্ছিত হইল। তার মানে ব্রহ্মা বলছেন যে আমি বৃন্দাবনে বেশি দিন থাকিনি। কেন? সুন্দর একটা শিক্ষা পাবো এখান থেকে আমরা যারা বৃন্দাবনে যাচ্ছেন। বৃন্দাবনে বেশি দিন থাকিনি কেন? সেখানে কি কারণে বৃন্দাবনে বেশি দিন থাকিনি কে বলতে পারে? যদি পাশে কোনো অপরাধ হয়ে যায়। প্রভুপাদ ঠিক একই কথা বলেছেন যে ইসকনের ভক্তরা বৃন্দাবনে 3 দিনের বেশি থাকা উচিত নয়, থাকলে বাবাজি হয়ে যাবে। নানা অপরাধে জড়াই যাবে, নানা অপরাধে। এই জন্য বৃন্দাবনে যারা থাকতে চায় অনেকে থাকতে পারেও না। দিলাম দাদা বুড়ি ছেড়ে যাক দিন, বৃন্দাবনে 1 মাস থাকুক দিন, সংসার আমি দেখতেছি এদিক দিয়ে, আমি মুছে টুছে রাখবো, ঘর বাড়ি সবকিছু দেখে শুনে রাখবো, 1 মাস থেকে আসুক দিন। আর আদানির অনুমতি বিনা বৃন্দাবনে বাস করা তো সহজ নয়। অনেকে যাই বটে, রাগ করে হোক, আর ভক্তির কারণে হোক, ফলগু বৈরাগ্যের কারণে হোক, আর শ্মশান বৈরাগ্যের কারণে হোক। হ্যাঁ, মানুষ বৃন্দাবনে যায়, অনেক সময় যা আর আসবো না গেলাম, অর্থাৎ 2, 3, 4, 5, 7 দিনের মধ্যে গায়ে জ্বালা উঠে যায়। তার মানে কি বৃন্দাবনে থাকার যোগ্যতা নেই, বৃন্দাবনে থাকার যোগ্যতা হয়নি।
তাই ব্রহ্মার কাছ থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি? ব্রহ্মা ভাবছিলেন আমি যদি আরো বৃন্দাবনে থাকি তাহলে হয়তো আমার কোনো না কোনো অপরাধ হয়ে যাবে, তাই তিনি তাড়াতাড়ি বৃন্দাবন থেকে চলে আসিয়াছিলেন। তাছাড়া তার একটা অপরাধ বোধ কাজ করছিল। কি অপরাধ বোধ? ব্রজভূমিতে স্মরণ হেতু বৎস বালকাদি হরণ জনিত নিজ অপরাধ হইতে মুক্ত হইলাম বিবেচনা করিয়া ধন্য হইয়াছিলাম। যেহেতু আমি অপরাধ থেকে মুক্ত হয়ে গেছি, এখন এখানে যদি থাকি আবার অপরাধ করব, এই জন্য তিনি কি করলেন? তিনি বৃন্দাবন থেকে দ্রুত প্রস্থান করলেন। এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? শ্রী বৃন্দাবন নিখিল ঐশ্বর্য মাধুর্য নিলয় সচ্চিদানন্দময় বিভু বস্তু হইলেও শ্রীকৃষ্ণের ইচ্ছা এই পৃথিবীতে বিরাজমান আছেন। শ্রী বৃন্দাবন স্বরূপে সপ্রকাশ জ্যোতির্ময় হইয়াও প্রাকৃত নেত্রে উহা প্রাকৃত জগতের মতোই প্রতিমান হইতেছেন। তাহলে এই যে বৃন্দাবনে কিন্তু সাধারণ কেউ নন, সাধারণ কিছু নয়, এ চিন্ময় জ্যোতির্ময়, কিন্তু তারপরে এটা কেমন মনে হচ্ছে? ভৌম বৃন্দাবন, জড় জগতের একটা বৃন্দাবন মনে হচ্ছে। আবার কোন কোন ভাগ্যবান উহার স্বরূপ সাক্ষাৎকার লাভে কৃতকার্য হইয়াছেন। বিশেষ ততদৃগ লৌকিকত পত্য ভগবত নিত্যাধামত্বে তু, অর্থাৎ এই বৃন্দাবন জ্যোতির্ময় সপ্রকার বিভু বস্তু হইলেও সকলে ভাগ্যে সমানভাবে উপলব্ধি বিষয় হয় না। বৃন্দাবনে গেলে ঘুরে বেড়ালে আর চটপটি বিক্রি করলে কিন্তু ভগবানের বিভু বা ভগবানের এই বৃন্দাবনের যে গুরুত্ব লীলা এগুলো আপনি উপলব্ধি করতে পারবেন না। তো এখানে তাৎপর্য বলছে, আচ্ছা তা হইলে তদীয় প্রিয়তম ব্রজভূমিতে বাস করিলেন না কেন? তাতে বলিতেছেন তত্র ইত্যাদি, আমার সর্বদা তথায় বাস করা উচিত, কিন্তু দীর্ঘকাল বাস করিলে যদি কোনরূপ অপরাধ সংঘটিত হয় এই ভয়ে সেই স্থান হইতে চলে আসিয়াছি। আবার সেই ব্রজভূমি ভগবানের রহস্য লীলাস্তরী, ভগবানের অনবসরে সেই রহস্য লীলাস্থলিতে আসিয়াছি, অথবা এই পর্যন্তই যথেষ্ট। স্মর্শমান নিজের অন্য অসৌভাগ্য সকলে বর্ণনা নিষ্প্রয়োজন। বিশেষত তুমি এ যাবৎ যা কিছু বলিয়াছ তৎসমূহ নিরাকৃত হইয়াছে। অতএব হে নারদ, তুমি এতক্ষণ আমার যে গুণকীর্তন গুণ মহিমা করলে তার কোনো অর্থই হয় না। আমি তাই বৃন্দাবনে যেয়ে থাকতে পারিনি আমার অপরাধের কারণে। আমার অপরাধ ছিল, আমার দ্বারা সৃষ্ট জীবদের অপরাধ ছিল। আমি যারা আমার দ্বারা প্ররোচিত উৎসাহিত হয়েছেন, যাদেরকে আমি উদ্বুদ্ধ করেছি তারা অপরাধ করেছেন। আর তুমি এই অপরাধীকে কেন গুণমহিমা করছো? এখন তো বুঝতে পেরেছো আমার কি পরিস্থিতি, এখন তুমি বুঝতে পেরেছো নারদ? নারদ, তুমি বোঝার চেষ্টা করো, আমি ওই রকম নই তুমি যেরকম আমাকে গুণমহিমা করছো। তা ষাটটিকায় আমরা যেমন কোন নট নৃত্য গীত বাদ্য আদি সর্ববিধ কলাবিদ্যায় নিপুণ হইলে সভ্যগণের বোধ শক্তি অনুসারে স্বীয় বিদ্যা প্রকাশ করেন, তদ্রূপ এই বৃন্দাবনও দর্শকের যোগ্যতা অনুসারে স্বীয় বৈভব প্রকট করেন। বিশেষত শ্রী বৃন্দাবন শ্রী রাধা মাধবের নিকুঞ্জ বিলাসের স্থান। এখানে শ্রী রাধা মাধবের রহলীলা নিত্য নব নব ভাবে অনুক্ষণ অনুষ্ঠিত বা আস্বাদিত হইতেছেন। এই জন্য রসিক ভক্তগণ এখনো সেই লীলা প্রত্যক্ষ করিয়া কৃতার্থ হচ্ছেন। শ্রী বৃন্দাবনে বিশেষ কৃপার ফলে দর্শকে এই জাতীয় সৌভাগ্যের বীজ অঙ্কুরিত হয়। হরে কৃষ্ণ।